দিনী ভাই বোন, এখানে জরুরি আরো একটি কথা। আজকে 13ই ফেব্রুয়ারি, কালকে 14ই ফেব্রুয়ারি না, ভ্যালেন্টাইন্স ডে। যুবকেরা এখন থেকে আলোচনা শুরু করেছে তার গার্লফ্রেন্ডকে কি দিবে কালকে, কি যে তাদের আশা, তাদের কত চাওয়া পাওয়া। এখন থেকে তাদের মানে সময় আলোচনা চলতে শুরু করেছে, এটা দেবো, ওটা দেবো, ফুল দেবো, গোলাপ ফুল দেবো, হ্যান দেবো, তেন দেবো, ঘড়ি দেবো, নাচি দেবো, কত কি দেবে ভ্যালেন্টাইন্স ডে দিন। এখন থেকে পরিকল্পনা চলে। তোমাকে লজ্জা লাগছে নাকি গো? তোমরা করো না আলোচনা? তোমরাই তো করো। আর তুমি যে ভ্যালেন্টাইন্স ডে পালন করছো যুবক, তুমি কি জানো ভ্যালেন্টাইন্স ডেটা কার নীতি? কেউ জানেন? খ্রিস্টানদের নীতি। কোন খ্রিস্টান? যার নাম রোমান যাজক সেন্ট ভ্যালেন্টাইন। যার নীতি আজকে আপনি গ্রহণ করেছেন তার নাম সেন্ট ভ্যালেন্টাইন। এই লোকটা সেই যুগে, সম্রাট ক্লডিয়াসের যুগে, যুবকদের ভালোবাসার বিবাহ দিয়ে দিতেন। যারা যে যুবক যুবতী ভালোবাসতেন তাদের লুকিয়ে লুকিয়ে বিবাহ দিতেন। আর সম্রাট ক্লডিয়াস রাজা, তিনি বিবাহকে হারাম করেছিলেন। তার যুগে তিনি বিবাহকে নিষেধ করেছিলেন। কেন? তার ধারণা ছিল যে বিবাহিত পুরুষেরা ভালো যুদ্ধ করতে পারে না, এটা তার ধারণা। সম্রাট ক্লডিয়াসের ধারণা ছিল বিবাহিত পুরুষেরা ভালো যুদ্ধ করতে পারে না, যুদ্ধ করতে গিয়ে হেরে যাবে, এটা তার ভয়। তাই তিনি তার যুগে সম্রাট ক্লডিয়াস বিবাহ করাকে হারাম করে দিলেন, বিবাহকে নিষেধাজ্ঞা করলেন। কিন্তু এই সেন্ট ভ্যালেন্টাইন তার নিষেধাজ্ঞা মানেনি। তিনি লুকিয়ে লুকিয়ে ছেলে মেয়েদের বিবাহ দিত। যারা দুজন দুজনকে আপসে ভালোবাসতো তাদের বিবাহ দিয়ে দিত, যারা দুজন দুজনকে আপসে ভালোবাসতো তাদের বিবাহ দিয়ে দিত। এইভাবে বিবাহ দিতে 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 একজন সম্রাট ক্লডিয়াস সেন্ট ভ্যালেন্টাইনকে ধরে ফেলেন। আমার নিষেধাজ্ঞা অমান্য করে বলি, তোমার সাহস কত বড়! যখন তিনি তাকে ধরে নিলেন তখন তাকে জেলখানাতে বন্দী করলেন। বিরাট লম্বা ইতিহাস। যারা ভ্যালেন্টাইন ডে পালন করে, কেউ ইতিহাস জানে না, এমনি ভ্যালেন্টাইন ডে পালন করে, কেউ জানে না হাজার বছরের পরে যুবক। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম এই সেন্ট ভ্যালেন্টাইনের 14ই ফেব্রুয়ারি 269 মতান্তর 270 সালে তার ফাঁসি দেওয়া হয়, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই সেন্ট ভ্যালেন্টাইনকে সম্রাট ক্লডিয়াস 269 মতান্তর 270 সালে এই 14ই ফেব্রুয়ারি তাকে ফাঁসি দেওয়া হয়, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। ওই দিনটাকে কেন্দ্র করে এই মুসলমান বাচ্চা, হিন্দু, খ্রিস্টান, মেধাবী জাতি, হিন্দু, বৌদ্ধ, নাসারা, পৃথিবীর যত জাতি আছে সবাই তার নীতি গ্রহণ করে নিল যে না, তিনি ভালোবাসার জন্য জীবন দিয়েছিলেন, তাই আমরাও তার শোক পালন করব, আমরাও খুশি উদযাপন করবো, ইত্যাদি ইত্যাদি করব। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ নবীর বাণী অনুযায়ী কোন খ্রিস্টানদের নীতি অনুসরণ করা যায়? কোন বৌদ্ধদের নীতি, কোন সাঁওতালদের নীতি, কোন ইহুদি, কারো নীতি অনুসরণ করা যায় না। এই যুবক, তুমি না তার ছাত্র গো, তুমি কেন ভ্যালেন্টাইন ডে মান্যতা দিলে গো? তুমি কি ইহুদি? তুমি কি খ্রিস্টান? তুমি কি নাসারা? তুমি কি বৌদ্ধ? তোমার কি ব্রেনে এতটুকু আঘাত লাগলো না? আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভ্যালেন্টাইন ডে পালন করি কি হিসাবে? আমার রক্ত ভাই মোহাম্মদের নীতি, আমার রক্ত ভাই সাহাবীদের নীতি, আমার রক্ত ভাই ইব্রাহিম আলাইহিস সালামের নীতি, আমার রক্ত ভাই মুসা আলাইহিস সালামের নীতি, আমার রক্ত ভাই ঈসার নীতি, আমার রক্ত ভাই দাউদের নীতি, আমার রক্ত ভাই ইব্রাহিমের নীতি। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি যে খ্রিস্টানকে মূল্যায়ন করি? আমি ভ্যালেন্টাইনের মুখে লাথি মারি, আমি ভ্যালেন্টাইনের মুখে লাথি মারি, আমি 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের মুখে লাথি মারি। তুমি কার পুরুষের বাচ্চা? তুমি কার পুরুষ? তুমি কার পুরুষের বাচ্চা? তুমি খ্রিস্টানকে মূল্যায়ন করো, তুমি ইহুদিকে মূল্যায়ন করো। তুমি শিক্ষিত যুবক নও, তুমি অশিক্ষিত, তুমি বেহায়া, তুমি নিকৃষ্ট যুবক। তোমার মতো শিক্ষিত যুবককে আমরা শিক্ষিত মনে করি না। তোমার বিদ্যা কাজকে এই ঘেরার গোরস্থানে পুঁতে দিতে এসেছি, তুমি এই কথা মাথায় রাখিও। তোমার বিদ্যাকে মূল্যায়ন করি না। যে বিদ্যা ভ্যালেন্টাইন ডে লাথি মারতে পারে না, যে বিদ্যা 14 ফেব্রুয়ারি লাথি মারতে পারে না, যে বিদ্যা ইহুদি খ্রিস্টানের নীতিতে লাথি মারতে পারে না, তাদেরকে আপনারা শিক্ষিত যুবক মনে করেন? তাদের শিক্ষিত মনে করি না। যত মাস্টার, যত শিক্ষক, যত শিক্ষিকা, যত নেতা, যত নেত্রী, যত ছাত্র, যত ছাত্রী, যারা সবাই এই 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনকে মূল্যায়ন করে, এরা কেউ শিক্ষিত নয়, এরা কেউ ভালো মানুষ নয়, এরা সব অজ্ঞ, এরা সব বর্বর, এরা সব নাদান, এরা সব জাহেল, এরা সব গাওয়ার, এরা অসভ্য বাচ্চা, অসভ্য। নইলে খ্রিস্টানের নীতি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনকে মূল্যায়ন করলো কি হিসাবে? করলো কি হিসাবে? আমি মুসলিম, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমি এক আল্লাহতে বিশ্বাসী, আমি কোন খ্রিস্টানের নীতিকে মূল্যায়ন করতে পারি না। আসিনি,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি। তিনি বললেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। আদমের ছেলে মেয়ে, তোমরা যদি ইহুদি খ্রিস্টানের নীতিকে মান্যতা দাও, ইহুদি খ্রিস্টান যেখানে যাবে তোমরাও সেখানে যাবে। বলেন সেন্ট ভ্যালেন্টাইন জান্নাত যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। এখন যত যুবক আর যুবতী সেন্ট ভ্যালেন্টাইন নীতিকে মানলো, এই 14 ফেব্রুয়ারি মান্যতা দিবে, এরা এখন সবাই কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে আর কি সুন্দর করে বলার প্রয়োজন আছে? আর তো প্রয়োজন থাকলো না। তো আজকের পর থেকে 14 ফেব্রুয়ারি মুখে লাথি মারতে পারবো না ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ। এই যুবক, এই তোমরা পারবে না? কালকে কলেজ যাও তুমি হারাম মনে করো, কালকে তুমি স্কুল যাও হারাম মনে করো তোমার নিজের জন্য। তুমি মনে করো কালকে আমার বাড়িতে থাকতে হবে, কোনো জায়গায় যাবো না, গেলেই কালে কিছু না কিছু পাপ হবে। আর যারা বলছে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এটা একটা ডাহা মিথ্যা কথা। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, জেনার দিবস। সেই দিন যত পরিমাণে জেনা হয় পৃথিবীর কোন জায়গাতে কোন স্থানে এত পরিমাণে জেনা হয় এটা আমাদের জানা নেই। আপনি খোঁজ নিয়ে দেখেন 14 ফেব্রুয়ারি কত জেনা রাত, কত জেনা হয়। বলো যুবক, তুমি সেদিন গেলে কেন? বলেন মুরব্বী সাহেব, আপনার মেয়ে সেদিন গেল কেন? আপনার মেয়েকে কন্ট্রোল করেন, নিয়ন্ত্রণ করেন, কালকে আপনার মেয়ে বাড়ি থেকে এক পা বেরো সুযোগ না পাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তোমার ভিক্ষা চাইতে আমাদেরকে কবুল করো। সকলে বলি আমিন।